কাঁঠালের বিচির অনেক রকমের রেসিপি আছে, যার মধ্যে সবচাইতে জনপ্রিয় কাঁঠালের বিচি ভর্তা। অনেকেই অনেকভাবে এই ভর্তাটা করেন। আমি এখন আমার ঘরে সচরাচর যেভাবে ভর্তা করি সেটাই দেখাচ্ছি। আশা করি নতুনদের অনেক কাজে লাগবে। ভর্তার জন্য কাঁঠালের বিচির উপরের খোসাটুকু বাদ দিয়ে পরিষ্কার করে সেদ্ধ করতে চলে যাচ্ছি। ফুল আঁচের ঢাকনা দিয়ে আমি এখন এগুলোকে সেদ্ধ করব। কাঁঠালের বিচিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, যেটা আমাদের চোখের জন্য খুবই উপকারী। আর এতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রনও আছে। সেদ্ধ করা নিয়ে একটা টিপস দিয়ে দিই। এমনভাবে পানি দিয়ে সেদ্ধ করব যেন বিচিগুলো সেদ্ধ হয়ে যায়, আবার পানিটা শুকিয়ে যায়। সেদ্ধ হওয়ার পর যদি বাড়তি পানি থেকে যায়, তখন বাড়তি পানিটুকু ফেলে দিতে হবে, যেটার সাথে ভিটামিন মিনারেলসও চলে যাবে। সেদ্ধ হতে পানি কতটুকু লাগবে সেটা তো আমরা জানি না, তাই করব কি, প্রথমে অল্প পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। সেদ্ধ না হলে সেক্ষেত্রে কিছুটা গরম পানি অ্যাড করব। এভাবে সেদ্ধও করে নেব, আবার পানিটাও শুকিয়ে নেব। ভালো কথা, আমি কিন্তু এখানে বিচি নিয়েছিলাম 50টার মতো। কাঁঠালের বিচিগুলো সফট হয়ে গেছে, কিন্তু কিছুটা পানি রয়ে গেছে। এবার করব কি, ঢাকনা না দিয়ে চুলোর আঁচটাকে ফুল রেখে অনবরত নাড়াচাড়া করব। এতে করে পানিটা একদম শুকিয়ে যাবে। পানি পানি যদি থেকে যায়, ভর্তা কিন্তু ভালো হবে না। আরও একটা টিপস দিয়ে দিই। পানি শুকিয়ে যাবার পরও মিনিটখানেক কাঁঠালের বিচিগুলোকে প্যানের ভেতরে নাড়াচাড়া করব। এতে করে ময়েশ্চার থাকার আর কোনো চান্স থাকবে না। এখন দেখেন কি করছি। যেহেতু ভর্তা করব, সরিষার তেল তো লাগবেই। আর আজকে ব্যবহার করছি ACI পিওরের খাঁটি সরিষার তেল। 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম, সেই সাথে কয়েকটা শুকনো মরিচ। পরিমাণ বলছি না, যে যেরকম ঝাল খান সেরকম শুকনো মরিচ দিয়ে দেবেন। ফুল আঁচে এবার ভাজতে থাকবো যতক্ষণ না মরিচগুলোর ভেতর কালচে একটা রং চলে আসে। যেহেতু কাঁঠালের বিচি সহ ভাজছি, তাই মরিচগুলো মচমচে হতে 2-3 মিনিটের মতো সময় লাগতে পারে। ভাজা হয়ে গেলে চুলোটা বন্ধ করে দিয়ে ফ্যানের নিচে রেখে একদম ঠান্ডা করে নিচ্ছি। কোনোভাবেই গরম অবস্থায় ভর্তা করা যাবে না। এবার কাঁঠালের বিচি আর মরিচগুলোকে পিষে নেব। মরিচগুলোর বোটা ছাড়িয়ে নিয়ে নিলাম, কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। ভর্তাটা আমি চপারে করছি। এই একই কাজটা আপনারা ফুড প্রসেসর, মিক্সার বা শিলপাটাতেও করে নিতে পারেন। শুধু একটা জিনিস লক্ষ্য রাখবো, একদম মিহি করে পিষে নেব। আমরা উত্তরবঙ্গের মানুষ, কাঁচা পেঁয়াজ ছাড়া আমাদের ভর্তা কিন্তু ঠিক জমে না। বেশ কিছু পেঁয়াজ কুচির ভেতর 1 চা চামচ লবণ আর 1 ফালি লেবুর রস চিপে দিয়ে ভালো করে কচলে মাখিয়ে নিচ্ছি। আমাদের উত্তরবঙ্গের মানুষ আমরা আরও একটা জিনিস ফলো করি, সেটা হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে কচলে মাখতে হবে। পেঁয়াজ যত বেশি কচলে মাখাবো, ভর্তা তত বেশি টেস্টি হবে। পেঁয়াজ মাখানো হয়ে গেছে। এবার পিষে রাখা কাঁঠালের বিচিগুলো এখানে দিয়ে দিচ্ছি। আরও একটু ঝাঁঝালো ফ্লেভার আনার জন্য 1 টেবিল চামচের মতো সরিষার তেল এবং কিছু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ধনেপাতা একেবারেই অপশনাল, খেতে না চাইলে স্কিপ করতে পারেন। একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ভর্তায় আমি কি করি একটু দেখেন। ভর্তাটাকে একসাথে করে নেওয়ার পর হাতের তালুতে সামান্য সরিষার তেল দিয়ে ভর্তার উপরে মাখিয়ে দিচ্ছি। এতে করে ভর্তার উপরে একটা গ্লসি ভাব চলে আসে আর ভর্তাটা ড্রাই হয়ে যায় না। কাঁঠালের বিচি ভর্তা নতুন কিছু না, অনেকভাবে এই ভর্তাটা করা যায়। তবে আমি সচরাচর ঘরে যেভাবে এই ভর্তাটা করি সেটাই আপনাদের দেখালাম। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।